সাফাবাজির দূরে দেশে দেশে ঘুরে মঞ্চে দাঁড়াইয়াই বাহাসের চ্যালেঞ্জ শুনতে থাকে। নীল আকাশের নিচে যদি কোনো আলেম থাকো আমার সাথে বাহাস করতে আসো, আমি কুরআন হাদিস ইজমা কিয়াসের দ্বারা প্রমাণ করে দেব নবী আলিমুল গায়েব, নবী আজিম নাজির। দলিলের দূরে না সাফার দূরে? সাফার দূরে। ফতেগাতে বাহাসের চ্যালেঞ্জ চুরে কারা, এটা বোঝার জন্য একটা উদাহরণ দিয়ে শুনেন। কোন সময় কেউ দেখেছেন বাজারের রাস্তার মুড়ে দাঁড়াইয়া হাতুড়ে ডাক্তারেরা ক্যানভাসারেরা ঔষধ বেছে? দেখেছেন? আমার জীবনে বহু দেখেছি। রেলগাড়ির ভিতরে লেকচার দিয়ে ঔষধ বেছে, বাসের ভিতরে লেকচার দিয়ে ঔষধ বেছে, বাজারের মুড়ে দাঁড়াইয়া রাস্তার মুড়ে দাঁড়াইয়া লেকচার দিয়ে ঔষধ বেছে। এরা এত বড় শিক্ষিত হয় আজকে বেশি লম্বা লেস্কার দেব না। এত বড় শিক্ষিত আজকে বেশি লম্বা লেস্কার দেব না, এত বড় শিক্ষিত। কিন্তু চ্যালেঞ্জটা কেমন দেয়? বাংলাদেশে যত এমবিবিএস ডাক্তার আছে, যত এফআরসিএর ডাক্তার আছে, সবাইকে চ্যালেঞ্জ করলাম, বাসের বেটা হইলে আমার ঔষধে ভুল ধরে দাও, রাইফেলের গুলির মিস আছে, আমার গুলির মিস নাই। এমবিবিএস ডাক্তারে চ্যালেঞ্জ করে, এফআরসিএর ডাক্তারে চ্যালেঞ্জ করে না, যে লেস্কার দেয় হ্যাঁ না চ্যালেঞ্জ করে। কাজেই যার ফেরের ভিতরে এলেমে মারা হে ফতেগাতে বাহাসের চ্যালেঞ্জ করে না, আর যার ফেরের ভিতরে মাল নাই ওই লেস্কারের মতো হে চ্যালেঞ্জ ছাড়া কোনো ভঙ্গি নাই। আরেকটা সহজ উদাহরণ দিয়ে শুনেন। গাভী বাচ্চা দেয় না ডিম পারে? বাচ্চা দেয়। ইন্দুরের সমান? ইঁদুর বিড়ালের সমান না একটা ছাগল থেকে বড়? এত বড় বাচ্চা দিয়ে রাও করে না, কেউ শুনে না বাচ্চা দিল কি না দিল। মুরগি ডিম পারে না বাচ্চা দেয়? বিড়ালের সমান? ইঁদুরের সমান না বাতারির সমান? একটা বাতারির সমান একটা ডিম ভাইয়া চিল্লাইয়া সারা বাড়ি গরম করে দেয়, সমস্ত মহল্লা গরম করে ফেলায়। এত বড় বাসুর জন্ম দিয়ে রাও করলো না, আর এমন একটা আপেলের সমান একটা ডিম দিয়ে এত চিল্লাচিল্লি করে কেন? কারণ মাল নাই। বুঝে থাকতে বলেন ফতেগাতে বাহাসের চ্যালেঞ্জ ফিরে মুরগির মতো বাজার গরম করে কেন? মাল নাই। এমবিবিএস ডাক্তার কোনোদিন এই সমস্ত কারবার করে না। ব্যবস্থাপত্র লিখতে লিখতে দিন রাত সময় নাই, সে লেস্কার দিয়ে কবে আর চ্যালেঞ্জ করবে কবে? প্রায় সময় শোনা যায় এই বেদাতিরা, এই মুনাফিকরা আমার বিরুদ্ধেও চ্যালেঞ্জ করে। বেহায়া বেলাজা, তোরার বাপের সমসাময়িকের সাথে বহাস করি নাই? তোরার বাবার সমসাময়িকের সাথে বহাস করি নাই? তাহলে আমি তো তোরার বাপের সমসাময়িক, আমি তো তোরার দাদার সমসাময়িক, আমার সাথে বহাসের চ্যালেঞ্জ করার মানে ইত্রামি ছাড়া আর কিছু নয়। শিয়ালে যদি সিংহরে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করে, সিংহ যদি চ্যালেঞ্জটা গ্রহণ করে, এইটাই তো অপমান। তার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করছো? তুমি একটা বাঘ হইয়া শিয়ালের সাথে যুদ্ধের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারো না? না পারে। বাঘের পক্ষে সাজে শিয়ালের সাথে যুদ্ধের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না। এই শিয়াল, তোর যদি এতই লড়াই করার সাহস থাকে, তোর মতো আরেকটা শিয়ালের ধারণা। আমি বাঘ রে, তুই চ্যালেঞ্জ করিস না, আমি ধরলে গিল্লালাম। এরপরে কি কয় জানেন? এরপরে কয় এতগুলি বহাসে যে আমরা জিতেছি, সবগুলি বহাসে যে বেদাতি মুনাফিকরা হারছে, এর বলে কোনো প্রমাণ নাই। ও ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, কিছু প্রমাণ আপনারা দেখাই। ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানদের কিছু প্রমাণ দেখাই। সাহাবাদেরা কয় কওমি আলেমরা যে বহাসে জিতেছেন, বেদাতিরা যে হারছে, এর বলে কোনো প্রমাণ নাই। আগে ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানদের জন্য বলি। ব্রাহ্মণবাড়িয়ার বাদুঘরে বহাস হয়েছিল 4-3-1973 সালে। ব্রাহ্মণবাড়িয়ার বাদুঘরে বেদাতিদের সাথে কওমি আলেমদের বহাস হয়েছিল 24-3-1973 সালে। এই বহাসে প্রশাসনিক দায়িত্বে ছিলেন জনাব আনসার আলী সিদ্দিকী, মহকুমা প্রশাসক বিবারিয়া। সুতরাং এটা একটা মিথ্যা কথা না বাস্তব? এত জ্বলন্ত প্রমাণ সামনে তুই যদি কোন সাহাবাদে কয় প্রমাণ নাই, এরা চামচিকা বলতে হয়। চামচিকা চিনেন আপনারা? কলাবাদুর চিনেন? চোখে কম দেখে দিনের বেলায়, এই জন্য সন্ধ্যা বেলায় বের হয় ঘর থেকে, বাসার থেকে, আর ভোর বেলায় বের হয়। সূর্যের আলো বরদাস্ত করতে পারে না। সূর্য উদয় হলে বলে এই সূর্য পৃথিবীটা অন্ধকার করে ফেলেছে। সূর্যের যে আলু, কোনো আলু আছে এর কোনো প্রমাণ নাই।
শামসরায় যদি কয় সূর্যের যে আলু আছে কোনো প্রমাণ নাই, ফলাবাদুরে যদি কয় সূর্যের যে আলু আছে কোনো প্রমাণ নাই, তাহলে এ যেমন চাপাবাজ, ঠিক তেমনি ভাবে কোন বেদাতি যদি বলে কওমি আলেমরা বহসে জিতেছিলেন, এর কোনো প্রমাণ নাই, ও চামচিকার ফলাবাদু ছাড়া আর কিছু নয়। এরপরে নরসিংদী গাগটিয়া স্কুল মাঠের বহস হয়েছিল 10/9/1984 সালে। বিচারক এবং সভাপতি ছিলেন জনাব আব্দুল বারী সাহেব, চেয়ারম্যান মহেশপুর ইউনিয়ন, রায়পুরা, নরসিংদী। অথচ কোনো প্রমাণ নাই। তাহলে যারা কয় প্রমাণ নাই, এদের স্থান চামচিকার ঊর্ধ্বে নাই। এই 2 নম্বর বহসে আমি নিজে ছিলাম কওমি আলেমদের পক্ষ থেকে অন্যান্য উলামায়ে কেরামের সাথে। 2 নম্বর বহসে আমি নিজে ছিলাম। 3 নম্বর নরসিংদী শিবপুরের বহস হয়েছিল 12/12/1992 সালে। প্রশাসনিক দায়িত্বে ছিলেন জনাব ফজলুল হক, এসআই, নরসিংদী জেলা। সুতরাং কোনো প্রমাণ নাই। না, সরকারি কর্মকর্তাগণ দায়িত্বে ছিলেন। সরকারি কর্মকর্তাগণের দায়িত্বে বহস করার পরেও যদি বেঈমানেরা, মুনাফিকেরা, বেদাতীরা বলে প্রমাণ নাই, তাহলে আপনারাই চিন্তা করে দেখুন, প্রশাসনের তত্ত্বাবধান ছাড়া এই বাটপারদের সাথে বহস করতে গেলে স্বীকার করবে কোনোদিন? এই জন্য পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, বাহাস করিস না। যতগুলি বহাসে পরাজয় বরণ করেছস, আগে মেনে নে। মেনে না নিলে আগে বিচার দে, বহাসে গেছিলে কেন, তারপরে নতুন ভাবে বহাসের কথা বল। 4 নম্বর, কিশোরগঞ্জের বাজিতপুরের বহাস হয়েছিল 18/9/1993 সালে। সেই বহাসেও কওমি আলিমদের পক্ষ থেকে আমি ছিলাম। সেই বহাসেও কওমি আলিমদের পক্ষ থেকে আমি ছিলাম। সেই বহাসের বিচারক ছিলেন জাতীয় মসজিদের খতিব আল্লামা উবাইদুল হক রহমতুল্লাহি আলাইহি। রায় আমাদের পক্ষে এসেছে, সবগুলি বহাসের রায় আমাদের পক্ষে এসেছে। সবগুলি বহাসে চাপাবাজের দল, বিদাতির দল, মুনাফিকের দল শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। 5 নম্বর, ঐতিহাসিক নেত্রকোনার বহাস। জানে না বাংলাদেশের কোন মুসলমান, জানে না দুনিয়ার কোন মুসলমান, চাপাবাজের দলে কয় কোনো প্রমাণ বলে নাই। চামচিকা যেভাবে সূর্যের আলো আছে বলে কোনো প্রমাণ নাই কয়, ঠিক তেমনি ভাবে চাপাবাজের দল এই সমস্ত বহাসের বলে কোনো প্রমাণ নাই কয়। হুজুর আমার পাশে ছিলেন নেত্রকোনার বহাস। আসলে নেত্রকোনার বহাসটা আগাগোড়া সম্পন্ন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়ার উস্তাদগণ। আমার মতো গুণাগারকে কথা বলতে দিয়েছিলেন, এই জন্য কাম সব তারার আর নাম হইয়া গেছে আমার। বলুন, কাম ছিল আমার না কাম তারাই করছিলেন? ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়ার উস্তাদগণ আমার সাথে ছিলেন, কাম সব তারা করছেন। আমি কথা বলছিলাম, এই জন্য নাম আমার হয়ে গেছে। যে শুধু নাম কামে তারা ছিলেন, তারা কওমি আলেম না, তারা ওহাবি। ঐতিহাসিক নেত্রকোনার বহাস অনুষ্ঠিত হয়েছিল 1997 সালে। তবে 1997 সালে ঐতিহাসিক নেত্রকোনার বহাস হয়েছিল। প্রশাসনিক দায়িত্বে ছিলেন, প্রশাসনিকও ছিলেন তিনি, এবং বিচারকও ছিলেন জনাব আলী আকবর হোসেন আকন, জেলা প্রশাসক নেত্রকোনা। নেত্রকোনার জেলা প্রশাসকের তত্ত্বাবধানে, নেত্রকোনার জেলা প্রশাসকের সভাপতিত্বে ঐতিহাসিক নেত্রকোনার বহাসে বেদাতীরা শোচনীয়ভাবে, অপমানজনকভাবে পরাজিত হয়েছিল। কওমি আলেমগণ বিজয়ী হয়েছিল। মহুয়ামি নয়। 6 নম্বর, নরসিংদী রায়পুরা বহাস। এই বহাসে এই বেদাতি বাহাদুর প্রচার করেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যের শেষ শব্দ হইল আল্লাহ, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এই বাক্যের প্রথম শব্দ হইল মুহাম্মদ। কলেমায়ে তৈয়্যিবার মধ্যে দেখা যায় আল্লাহ আর মুহাম্মদ পাশাপাশি, মধ্যে কোনো অব্যয় পদ নাই, ওয়া নাই এবং নাই। আমি এবং সভাপতি বললে বোঝায় আমি একজন, সভাপতি আরেকজন। আর যদি বলে আমি সভাপতি, তাইলে বোঝায় আমি যিনি সভাপতি চিনি। কাজেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মধ্যে আল্লাহর পরে যেহেতু এবং নাই, এবং সারা মুহাম্মদ বলা হয়েছে, কাজেই প্রমাণ হইল আল্লাহ যিনি, মুহাম্মদ তিনি। একটা মানুষ কাফিরের আর কত বাকি থাকে? যখন বলে আল্লাহ যিনি, মুহাম্মদ তিনি, এই বেদাতির দল, এই মুনাফিকের দল, এই জসলে জুলুসের দল এই কুফরি কথা প্রচার করেছিল নরসিংদী রায়পুরায়। এর বিরুদ্ধে বহাস হয়েছিল হক্কানি উলামায়ে কেরামের, কওমি আলেমগণের 30/12/1998 সালে। 30/12/1998 সালে যিনি এই সমস্ত কুফরি কথা প্রচার করেছিলেন, তার নামের সাথে একটা উপাধি আছে জেহাদি। তার নামের সাথে একটা উপাধি আছে জেহাদি। নামটা আমার মুখে উচ্চারণ করবো না, আমার হায়া লজ্জা আছে, আমার হায়া লজ্জা আছে। তোমার মতো বেহায়ার নাম আমার মুখে উচ্চারণ করতে পারি না, তোমার মতো বেলাদার নাম আমার মুখে উচ্চারণ করতে পারি না। তার নামের সাথে একটা উপাধি লেখা আছে জেহাদি। জেহাদি শব্দের বাংলা অর্থ হইল যোদ্ধা। জেহাদি শব্দের বাংলা অর্থ হইল
যোদ্ধা ব্রাহ্মণবাড়িয়ার মুফতি শরীফের এমনি নেতৃত্বে, ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার আসাতেজায়ে কেরামের নেতৃত্বে গেলাম আমি গুনাহগার বাহাস করতে। জেহাদি বীর যোদ্ধা জাহাদি যিনি এই ফিতনা ছড়াইছিলেন, তিনি পলায়ন করেননি, উপস্থিতই হননি। বলেন পলায়ন করছে না আইসই না? এত বড় জেহাদি, এত বড় বাহাদুর, বলেন এই সমস্ত বেহায়া বেলাজা দেখে আর কি বলবেন? একটা কিচ্ছা কইয়া কথা শেষ করি। দুই লোকে কুস্তি লাগছে, কুস্তি বুঝেন? দুই লোকে কুস্তি লাগছে, লাগিয়া একজন চিত্তিয়া ভরছে তলে, আর একজন আপ পাদা ভরছে উপরে। জিতটাকে যে তলে ভরছে না উপরে, যেটা তলে ভরছে যে হারছে না, তো লজ্জা হইব না সমাজ? আরম্ভ করছে সাফাবাজি। এই বেটা, আমি তোর তলে ভরছি চিত্তুইয়া, চিত্তুইয়া ভরলে বৃষ্টি উপর দিকে তাকে আমি আসমান দেখছি, আর তুই আমার উপরে আপ্পাদা ভরছস, তোর বৃষ্টি ছিল নিচের দিকে, তুই মাটি দেখছস, মাটি দেখলে দিতে না, আসমান দেখলে দিতে। এই বেহায়ারে আড়াইব কে? এই বেলাজারে আড়াইব কে? এই সমস্ত সাহাবাদের দলিল এই রকমের বেহায়া আর বেলাজা। এই জন্য এরা যদি আর কোনোদিন বাহাস যাতে, প্রথম নম্বর কথা, কার সাথে বাহাস করবা? যারা তোমার বাপের সাথে বহস করছে, তোমাদের সাথে তাদের বহস সাজে না। তোমাদের দাদার সাথে যারা বহস করছে, এদের সাথে তোমাদের বহস সাজে না। তোমরা যদি বহস করতে হয় তাহলে বড় বড় আলেমদের কথা বলবো না, আমি হলাম সবচেয়ে ছোট আলেম। আমার ছাত্রের সাথে বহস করো গিয়া। আমার ছাত্র আছে, তোমাদের সামার দাঁত বেঙ্গালি বহসে আসলে। আর আমার ছাত্রের সাথেও বহস করবা কবে? এতগুলি যতগুলি বহসের কথা শুনাইলাম, মাত্র কয়েকটা এখানে শুনাইছি, আরো বিস্তারিত লেখা আছে আমার এই বইয়ে, প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচিতি। এই বইয়ে বিস্তারিত ভাবে এরা কত বহসে, কোন দিন কোন তারিখে, কার সভাপতিত্বে কি পরিমাণ পরাজিত হয়েছে বিস্তারিত ভাবে পাবেন। মাত্র 6টা বহসের কথা শুনাইছি। এতগুলি বহসে পরাজিত হইলে তোরা পরাজয় স্বীকার কর, আর আগে বিচার দে, পরাজিত হইয়া আবার বহস করতে বলস কেন? তারপরে আমার ছাত্ররা রেডি আছে জীবন ভর, আমার ছাত্রদের সাথে বহস কর। ব্রাহ্মণবাড়িয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি আমার মতো আলেম ছিলেন না, অনেক বড় আলেম ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহি আলাইহি আমার মতো আলেম ছিলেন না, অনেক বড় আলেম ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি আমার মতো আলেম ছিলেন না, অনেক বড় আলেম ছিলেন। এই জন্য তাদের ছাত্রের কথা বললে তাদের ছাত্রের অপমান হয়। এই জন্য আমি তাদের সকলের ছোট, আমার ছাত্রদের সাথে কোন বেদাতীদের যদি শখ থাকে, স্বাদ থাকে, এতই সাধনা থাকে, এতই আকাঙ্ক্ষা থাকে বহস করার, আমার মতো নবীনের ছাত্রদের সাথে গিয়ে বহস করো। বুঝে থাকলে বলুন বহস